কলকাতায় ফের ইডির তল্লাশি। বালিগঞ্জের সোনাপাপ্পুর বাড়িতে ইডি। নির্মাণ ব্যবসার আড়ালে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ। টাকার খোঁজে সোনাপাপ্পুর বাড়িতে ইডি। অশ্বিনী দত্ত রোডে নির্মাণ সংস্থার অফিসেও হানা। 10 জায়গায় ইডির তল্লাশি চলছে। কলকাতায় ফের ইডির তল্লাশি। বালিগঞ্জের সোনাপাপ্পুর বাড়িতে ইডি। নির্মাণ ব্যবসার আড়ালে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ। টাকার খোঁজে সোনাপাপ্পুর বাড়িতে ইডি। কলকাতার 10 জায়গায় ইডির তল্লাশি চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। সকাল থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, সকাল থেকে ইডির পক্ষ থেকে 10 জায়গায় তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যেই বালিগঞ্জ রোডের যে বাড়ি, অর্থাৎ সোনাপাপ্পুর যে বাড়ির ছবিটা দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু ইডির পক্ষ থেকে সকাল 6:30টায় ইডি আধিকারিক তারা এসে পৌঁছায়। এই যে সোনাপাপ্পুর বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান করছে। এবং বেআইনি ভাবে যে সমস্ত নির্মাণ, সেখানে কিন্তু একাধিকভাবে এবং টাকা খাটানো থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছিল। শুধুমাত্র এই এলাকা নয়, যাদবপুর, কসবা সহ বালিগঞ্জ বিভিন্ন এলাকায় কিন্তু এই প্রমোটিং বেআইনি নির্মাণের আড়ালে কিন্তু এইভাবেই একাধিক এই ব্যবসা এবং টাকা পাচারের অভিযোগ ছিল। এবং একাধিক ব্যক্তির থেকে কিন্তু টাকা তুলে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ারই সরাসরি অভিযোগ ছিল বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পু। তার বিরুদ্ধে একাধিক থানায় কিন্তু একাধিক তোলাবাজি থেকে শুরু করে প্রত্যেকটি অভিযোগ হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে ইসিআর করা হয় এবং ইসিআর এর পরবর্তীতেই দেখা যায় ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযানে সব মিলিয়ে এখনো পর্যন্ত কলকাতা সহ 10 জায়গায় তল্লাশি অভিযান করছে। অন্যদিকে সোনাপাপ্পুর বাড়ি সহ তার যে ব্যবসায়িক পার্টনার রাহুল দাস, তার বাড়িতে অন্যদিকে তল্লাশি করছে। এবং সোনাপাপ্পু ঘনিষ্ঠ এক ব্যবসায়ী জেএস কামদা, তার ব্যবসায়ীর বাড়িতে এবং তল্লাশি অভিযান করছে। অন্যদিকে সব জায়গায় ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান হচ্ছে। তার কারণ সোনাপাপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল এবং নতুন নয়, এর আগে একাধিক অভিযোগ উঠেছিল। তোলাবাজি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে অভিযোগ উঠেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই নির্মাণ সংস্থা আড়ালে এভাবে কিন্তু তোলাবাজি থেকে শুরু করে প্রতারণা একাধিক অভিযোগ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ধন্যবাদ অনুপ।